Hello my friends, welcome to my channel Digitech Army. I hope you are doing well. Myself Tahira Tabassum. এটি ফেসবুক অ্যাডস কোর্সের কমপ্লিট সিরিজ চলছে, যেটির প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ডেইলি 9 AM একটি করে ভিডিও আপলোড করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ আমরা এই ভিডিওর মধ্যে জানবো ফেসবুক অ্যাডস এর মধ্যে প্লেসমেন্ট সম্পর্কে। হোয়াট ইজ প্লেসমেন্ট এবং এটি কিভাবে কাজ করে। প্লেসমেন্ট হচ্ছে আমরা কোথায় অ্যাডটি দেখাবো। ফেসবুক হচ্ছে মেটা প্ল্যাটফর্মের একটি প্রোডাক্ট। এই ধরনের আরো অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটসেট্রা। তো সেই হিসেবে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, তো সেখানে অপশন থাকে যে আমরা কোথায় আমাদের অ্যাডটা শো করতে চাই, ফেসবুকে, ইনস্টাগ্রামে নাকি আদার প্লেসমেন্ট। সেগুলি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমি ক্যাম্পেইন ড্যাশবোর্ডে চলে এলাম। এখান থেকে আমি একটি নতুন ক্যাম্পেইন নিয়ে নেব। ক্রিয়েট ট্রাফিক, কন্টিনিউ, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। এখান থেকে আমি চলে যাব, আমরা প্লেসমেন্ট পাবো অ্যাড সেটের মধ্যে। তাই আমরা ক্যাম্পেইন থেকে অ্যাড সেট লেভেলে চলে যাব। নিচে স্ক্রল করলে দেখা পাবেন প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তার নিচেই রয়েছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট, চুজ হোয়ার ইউর অ্যাড অ্যাপিয়ার্স অ্যাক্রস মেটা টেকনোলজি। মেটা টেকনোলজির মাধ্যমে কোথায় আপনার অ্যাডটি শো করতে চান। এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আপনি যদি এডিট বাটনে ক্লিক করেন, আরো একটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস রিকমেন্ডেড। এটি হচ্ছে মেটা রিকমেন্ড করছে যে এটি সিলেক্ট করেন। কিন্তু এখানে আরো একটি রয়েছে ম্যানুয়াল প্লেসমেন্ট। দুটির মধ্যে ডিফারেন্স কি? অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটি হচ্ছে যে সমস্ত ইনফরমেশন দিয়েছি, যে সমস্ত ডাটা দিয়েছি, অ্যাকর্ডিং ইনফরমেশন ফেসবুক ডিসাইড করবে আমার অ্যাডটি কোথায় দেখাবে। বাট আমি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করি, তাহলে আমি ডিসাইড করব কোথায় আমি আমার অ্যাডটি শো করতে চাই। ওকে, প্লেসমেন্টের সম্পর্কে ভালো নলেজ না থাকে তাহলে আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের সঙ্গে যেতে পারেন, কারণ ফেসবুক অ্যালগোরিদম এখন অনেক স্মার্ট হয়ে গিয়েছে। আপনার অডিয়েন্স টার্গেটিং এবং অ্যাড কপি দেখে ফেসবুক ডিফাইন্ড হতে পারবে যে আপনার অ্যাডটি কোথায় শো করবেন। যদি আপনি প্লেসমেন্ট সম্পর্কে, আপনার অডিয়েন্স কোন প্লেসমেন্টে থাকে সেটি সম্পর্কে যদি নলেজ থাকে, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো যে ম্যানুয়াল প্লেসমেন্টের সঙ্গে যান। কারণ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে যদি যান, 3-4টা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে টেস্ট করে করে দেখবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনার অডিয়েন্স ক্যাপচার হচ্ছে। যখন অ্যাকিউরেট একটি রেজাল্ট পাবে, সেই সময় থেকে সেই প্লেসমেন্টে অ্যাড দেখাবে। বাট ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনি যদি জানেন যে আপনার অডিয়েন্স ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ বেশি থাকে, তাহলে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড শো করতে পারবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি যান, তাহলে আপনি ডিভাইসও টার্গেট করতে পারবেন। যেমন এখানে যদি আমি ডিভাইস থেকে এডিট অপশানে যাই, অল ডিভাইসেস রিকমেন্ডেড, বাট আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে বলছে মোবাইল প্লাস ডেস্কটপ। আপনি যদি জানেন যে আপনার অডিয়েন্স মোবাইলে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এখান থেকে ডেস্কটপটা আনসিলেক্ট করে দিতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে আপনার অডিয়েন্স কেবলমাত্র ডেস্কটপে অ্যাক্টিভ থাকে, তাহলে ডেস্কটপ সিলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন যে উভয়, তাহলে দুটি সিলেক্ট করতে পারেন। বাট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে গেলে কিন্তু এই অপশনগুলি আপনি পেতেন না। নেক্সট হচ্ছে প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্মস, এখানে 4টি প্ল্যাটফর্ম রয়েছে: ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার। এখান থেকে আমি 4টি সিলেক্ট রাখতে পারি এবং একটিও সিলেক্ট রাখতে পারি। বাট একটি সিলেক্ট রাখা মাস্ট, কারণ একটি না সিলেক্ট রাখলে কোথায় একটি শো করবে। তো আমি যদি অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার আনঅ্যাক্টিভ করে দিই, তাহলে আমরা দেখা পাচ্ছি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাক্টিভ রয়েছে। এবং এখান থেকে আমরা আরো ডিটেলস প্লেসমেন্ট সিলেক্ট করতে পারি, যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কোথায় কোথায় আমি অ্যাডটি শো করতে চাই। যেমন এখানে রয়েছে ফিডস, রয়েছে স্টোরি অ্যান্ড রিলস, ইন স্ট্রিম অ্যান্ড ফর ভিডিও অ্যান্ড রিলস। ফিডসে যদি আমি দেখাতে চাই, ফিডসে ক্লিক করব। যদি আমি স্টোরি অ্যান্ড রিলসে দেখাতে চাই, এখানে ক্লিক করব, এটিও অ্যাক্টিভ করে দিব। এখানে আমি ইন স্ট্রিম দেখাতে চাই না, তো আনঅ্যাক্টিভ করে দিব। সার্চ রেজাল্টে দেখাতে চাই না, আনঅ্যাক্টিভ করে দেব। মেসেজেস, অ্যাপস অ্যান্ড সাইট এটসেট্রা, বাট আমি এটি আনচেক করে দিব। এবং এটিও জাস্ট এটি চেক রাখবো, এটি আনচেক করে দেব। ঠিক আছে, অনলি ফেসবুক। শো মোর অপশানে যদি ক্লিক করেন,
স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, আপনি স্পেসিফিক মোবাইল ডিভাইস সিলেক্ট করতে পারবেন। এডিট অপশানে গেলেন, যার পরে অল মোবাইল ডিভাইসেস এখানে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসেস নাকি iOS ডিভাইসেস অনলি, এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন অল মোবাইল ডিভাইসেস। এটি যদি ক্লিক করেন তাহলে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্টেড থাকবে তখনই আপনার অ্যাডটি শো হবে, বাট এটি ভুল করেও অ্যাক্টিভ রাখবেন না যদি ওয়াইফাই রিলেটেড অ্যাড না হয়। ওকে, এগুলি সিলেক্ট করলে কি সুবিধা হবে, আপনি যখন রিপোর্ট শিট তৈরি করবেন, আপনার রিপোর্ট অ্যানালাইজ করবেন, সেই সময় আপনি খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন যে কোন প্লেসমেন্টে এবং কোন প্লেসমেন্ট থেকে আপনার রেজাল্ট ভালো এসেছে, অ্যাডটি ভালো ওয়ার্ক করেছে এবং ভালো রেজাল্ট পেয়েছে। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইনভাইট টু মাই নেক্সট ভিডিও।